Dear students, welcome to my class, English second paper, topic comparison of adjectives. Look at this board. There are three sentences. Number 1, Karim is a tall boy. Number 2, Karim is taller than Belal. Number 3, Karim is the tallest of all the boys in the class. Now, here I underline tall, taller and tallest. Tall adjective স্বাভাবিক রূপ। যখন আমরা অ্যাডজেক্টিভের স্বাভাবিক রূপ দেখতে পাচ্ছি তখন এটাকে বলা হবে পজিটিভ ডিগ্রি। যখন দুইজনের মধ্যে তুলনা করা হয়, তুলনা করতে আমরা ব্যবহার করি, তখন হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, বা তখন এটাকে আমরা চেঞ্জ করে আমরা করব টলার। যখন সবার মধ্যে তুলনা বোঝাবে তখন সেটাকে আমরা আবার চেঞ্জ করে করব, টলারকে চেঞ্জ করে করব টলেস্ট। তাহলে তিনটা দিক আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের, টল, টলার এন্ড টলেস্ট। তাহলে টল হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, আর টলার হচ্ছে, এখানে লিখছি আমি 1 নম্বরে, টল হচ্ছে পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 টলার কম্পারেটিভ, নাম্বার 3 টলেস্ট সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি। এখন আসো আমরা একটু জানতে চাচ্ছি যে আমরা আরেকটু ক্লিয়ার করে নেই। দেন আমরা দেখলাম যে ক্লিয়ার কোন দিকটা আমরা ক্লিয়ার করব, যে পজিটিভ ডিগ্রি টল এবং কম্পারেটিভ হচ্ছে টলার এবং সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। সেটা হচ্ছে তোমার বিশেষণের তারতম্য। একটু হোল্ড করে, এই যে আমরা দেখতে পেলাম যে টল পরিবর্তিত হয়ে হলো টলার, তারপরে হয়ে গেল টলেস্ট। তাহলে আমরা জানতে পারলাম কি, দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয়, দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হচ্ছে, এই তিনটা রূপ আমরা দেখতে পাচ্ছি রূপান্তর হচ্ছে, সেটাই হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখন আসো ডিগ্রিজ অফ কম্পারিজন জিনিসটা কি। একটি অপরটির যে দোষ বা গুণের যে পরিমাণ বোঝায়। একটি করিম ইজ এ টল বয়, এখানে কারোর সাথে আমি তুলনা বুঝালাম না, এখানে বোঝালাম করিম ইজ টলার দেন বেলাল, বেলালের সাথে করিমের তুলনা বুঝালাম, এখানে করিমকে সবার সাথে তুলনা বুঝালাম। এই যে অ্যাডজেক্টিভের যে দোষ বা গুণের যে পরিমাণ, একটি অপরটির যে দোষ বা গুণের যে পরিমাণ বোঝায়, সে পরিমাণকে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ বলে। ক্লিয়ার? এখন আসো আমরা জানতে পারলাম কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ জিনিসটা কি এবং এটা কত প্রকার এবং কি কি। তাহলে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ হচ্ছে 3 প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এন্ড সুপারলেটিভ ডিগ্রি। এখন আসো আমরা জানবো যে পজিটিভ ডিগ্রি জিনিসটা কি। যখন কারোর সাথেই তুলনা করা বুঝাবে না, অ্যাডজেক্টিভের স্বাভাবিক রূপটা বসবে, তখনই সেটা হবে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি। যখন দুইজনের সাথে তুলনা বুঝাবে, দোষ গুণের তারতম্য বা পরিমাণটা বুঝাবে, তখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। এবং যখন সবার সাথে তুলনা বুঝাবে, দোষ গুণের তারতম্য বা পরিমাণ বুঝাবে, তখন এটা হবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা জানতে পারলাম যে পজিটিভ ডিগ্রি কাকে বলে। যখন কারোর সাথে তুলনা হবে না সেটা পজিটিভ, যখন দুইজনের মধ্যে তুলনা বুঝাবে, দোষ গুণের তারতম্য বুঝাবে বা পরিমাণ বুঝাবে, সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। যখন সবার সাথে তুলনা বুঝাবে বা সবার সাথে দোষ গুণের তারতম্য বা পরিমাণ বুঝাবে, সেটা হবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। ওকে স্টুডেন্টস, ক্লিয়ার? না আমরা এখন আসো আমরা জানবো যে কি হাউ টু চেঞ্জ from positive to comparative, from positive to superlative,
or comparative to positive বা superlative to positive. Okay, now here tall অ্যাডজেক্টিভের স্বাভাবিক রূপ, যখন অ্যাডজেক্টিভের স্বাভাবিক রূপ বোঝায় দেন আমরা এটাকে বলবো কি পজিটিভ ডিগ্রি। কারোর সাথেই তুলনা বুঝাবে না, এটা দেখে আমি চিনে নিব অ্যাডজেক্টিভের স্বাভাবিক রূপটা বসবে তখন সেটাকে বলা হবে তোমার পজিটিভ ডিগ্রি, এবং তখনই আমরা চিনে নিব যে এটা অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি। যখন দুজনের মধ্যে তুলনা বুঝাবে, দোষ বা গুণের তারতম্য বুঝাবে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, এবং অবশ্যই কম্পারেটিভ ফর্ম বসবে এবং তারপরে একটা দেন আমাকে বসাতে হবে। দুজনের মধ্যে তুলনা বুঝাবে, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, নেক্সট আমাদেরকে অবশ্যই একটা কি THAN নট THEN দেন আমাদেরকে ইউজ করতে হবে। তারপরে আসো আমাদের সুপারলেটিভ ডিগ্রি পূর্বে অবশ্যই এটা দি বসাইতে হবে এবং সুপারলেটিভ ফর্ম বসবে সুপারলেটিভ ডিগ্রির সময়। তাহলে আমাদের চিন্তা আশা করি কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা অ্যাডজেক্টিভের কিভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে যাব বা সুপারলেটিভে যাব সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। ওকে, টুডে how we can change from positive to comparative, from positive to superlative, or superlative to positive, or superlative to comparative. আমাদের আলোচনার সুবিধার্থে আমরা প্রথমে সুপারলেটিভ ডিগ্রি আলোচনা লিখছি। নাও আমরা লিখেছিলাম করিম is the tallest of all the boys in the class. আবার লিখছি আমি সেম সুপারলেটিভ আবার লিখছি করিম is one of the tallest boys in the class. Karim is the tallest. Karim is one of the tallest boys in the class. Karim is the tallest of all the boys in the class. Okay, number 1. এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি এর পরে সুপারলেটিভ ফর্ম সরাসরি বসে গেছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুপারলেটিভ ডিগ্রি করতে গিয়ে আমাকে ওয়ান অফ দি টলেস্ট বয়েজ, করিম ইজ ওয়ান অফ দি টলেস্ট বয়েজ, ওয়ান অফ দি টলেস্ট বয়েজ, এটা সুপারলেটিভ ডিগ্রির একটা ফর্ম। এটা হচ্ছে করিম ইজ দি টলেস্ট অফ অল দি বয়েজ ইন দি ক্লাস, এটাও সুপারলেটিভ ডিগ্রির আরেকটি ফর্ম। তাহলে দুই ভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি লিখতে পারি, একটা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রির পর দি বসিয়ে, আর একটা ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে চিনতে পারবো একটা দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি আর একটা ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এখন আসো আমরা দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিটাকে কিভাবে চেঞ্জ করব। হাউ টু চেঞ্জ পজিটিভ, এটা হচ্ছে তোমার সুপারলেটিভ ফর্ম। দিস ইজ সুপারলেটিভ। এখন আমরা পজিটিভে নিব। যখন দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি আসবে তখন আমরা শুরু করব নো আদার দিয়ে। নো আদার আমি কোথেকে নিয়ে আসলাম, এটা রুলস থেকে। নো আদার, তারপরে no other Karim is the tallest boy in the class. নাও আমরা এটাকে পজিটিভে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে প্রথমে আমাকে বসাতে হবে নো আদার। নো আদার আমি কোথেকে নিয়ে আসলাম, নো আদার নিয়ে আসলাম রুলস থেকে। নো আদার, তারপর আমাকে সুপারলেটিভ ডিগ্রির পর অংশটা বসাতে হবে। নো আদার বয়, নো আদার বয় ইন দি ক্লাস। তারপর নিয়ে আসতে হবে ভার্ব ইজ, as adjective, as
tallest এর পজিটিভ ফর্ম আমরা আলোচনা করেছিলাম tall. No other boy in the class is as tall as করিম. এই as adjective as আর no other boy, no other এইটুক পর্যন্ত আমরা নিয়ে আসছি রুলস থেকে. no other নিয়ে আসলাম রুল থেকে, আবার as adjective as এই অংশটা নিয়ে আসছি আমি রুল থেকে. বাকি অংশটা আমরা সেন্টেন্সের ধরন অনুযায়ী দেখে দেখে আমরা চেঞ্জ করতে পারবো. তাহলে নো আদার যখন আমরা দেখবো যে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি, তখন আমরা করব নো আদার লিখবো রুলস থেকে লিখে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ যা থাকে সবটা বসাবো আমরা. বয় ইন দি ক্লাস, তারপরে ভার্ব নিয়ে আসবো, প্রেজেন্ট ফর্ম যে ভার্বটাই থাকে ভার্ব নিয়ে আসবো ইজ, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ টল অ্যাজ, প্রথম সাবজেক্টটা চলে আসবে পিছনে অ্যাজ করিম. এখন আসো সেম জিনিসটাই আমরা যদি কম্পারেটিভ করি, আচ্ছা আমরা কম্পারেটিভ করি তাহলে আমরা করতে পারি কম্পারেটিভ জিনিসটা করব আমরা করিম নিয়ে আসলাম. করিম ইজ টলেস্ট এর পজিটিভ হচ্ছে টল, কম্পারেটিভ টলার. করিম ইজ টলার দেন any other boy. Then any other boy in the class. Then any other আমি নিয়ে আসছি রুলস থেকে, বাকি অংশ আমাকে সেন্টেন্স থেকে গঠন করতে হবে. তাই করিম আমরা নিয়ে আসলাম, করিম বসালাম, ইজ বসালাম, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম কম্পারেটিভ ফর্ম বসালাম টলার, দেন এনি আদার, এটা রুলস থেকে নিয়ে আসলাম, দেন এনি আদার বয় ইন দি ক্লাস. এটা হচ্ছে আমার কম্পারেটিভ ফর্ম. ক্লিয়ার? এখন আসো আমরা ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা কিভাবে আমরা চেঞ্জ করব. ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে চেঞ্জ করতে গেলে আমাকে প্রথমে পজিটিভ ফর্ম লিখব, ভেরি ফিউ. সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, very few boys in the class is very few boys in the class. এখানে আছে is, আমাকে যেহেতু বয়েজ আছে এখানে করতে হবে আর. very few boys in the class are as tall as Karim. একটা জিনিস খেয়াল করবে তো, আমরা যদি আমাদের স্টুডেন্টরা আমরা ভুল করি কোথায়, আমরা ভুল করি ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ এখানে সেন্টেন্সে থাকে ভার্বটা সিঙ্গুলার, কিন্তু আমরা যখন উত্তর লিখতে যাই এটা তোমার পজিটিভ করতে যাই তখন আমরা কি করি এটাকে সিঙ্গুলার ভার্বটা ইউজ করি. আসলে এখানে আমাকে প্লুরাল ভাবই ইউজ করতে হবে. তাহলে ভেরি ফিউ বয়েজ, ভেরি ফিউ কখন আমরা ইউজ করব যদি ওয়ান অফ দি থাকে, আর দি যুক্ত হলে নো আদার, আর ওয়ান অফ দি যুক্ত হলে ভেরি ফিউ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বয়েজ ইন দি ক্লাস, তারপরে ভার্বটা ইউজ করতে হবে আমাকে প্লুরাল ভার্ব, আর অ্যাজ টল অ্যাজ করিম এটা নিয়ে আসছি আমি রুল থেকে. ক্লিয়ার? তাহলে ভেরি ফিউ নিয়ে আসলাম রুল থেকে, বয়েজ ইন দি ক্লাস আর, এখানে আছে ইজ, আমাকে করতে হবে আর, আর অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ টল অ্যাজ করিম, এটা হচ্ছে আমার তোমার পজিটিভ ফর্ম. এখন আসো আমরা সেম জিনিসের কম্পারেটিভ করি. করিম ইজ adjective comparative form taller than most other boys. ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমাকে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার ইউজ করতে হবে. দেন মোস্ট আদার বয়েজ ইন দি
ক্লাস। আমরা একটু সামারাইজে যাই। যদি দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে আমাদের পজিটিভ করার সময় নো আদার দিয়ে করতে হবে, আর কম্পারেটিভ ডিগ্রি করার সময় দেন এনি আদার দিয়ে করতে হবে। আর ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি থাকলে পজিটিভ করার সময় ভেরি ফিউ দিয়ে করতে হবে, এবং এখানে ভার্বটা হবে অবশ্যই প্লুরাল, এবং কম্পারেটিভ করার ডিগ্রি করার সময় দেন মোস্ট আদার দিয়ে করা লাগবে। এই দুইটা জিনিস আমি একটু মাথায় রাখলে আমাদের আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। তো ওকে, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আশা করি তোমরা ভালো থাকবে এবং আমার ক্লাসটাকে এনজয় করবে। তোমাদেরকে আমি মিস ইউ এ লট। যদি সামনাসামনি থাকতাম বা সামনাসামনি ফেস টু ফেস দেখা হতো স্কুলের মধ্যে আরো ভালো লাগতো। যাক, আল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা ভালো থাকো। এই এই প্রতিকূল পরিবেশের মধ্যে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সেই প্রার্থনা করছি। তোমাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ।